দীর্ঘদিনের বামপন্থী রাজনীতির প্রভাবেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে অশান্তির পরিবেশ। সিএনএর মুখোমুখি হয়ে বিস্ফোরক আরএসএস এর পূর্বাঞ্চলীয় প্রচার প্রমুখ জিষ্ণু বসু। অধ্যাপক গোপাল চন্দ্র সেনের মতো ছাত্রদরদী শিক্ষা অনুরাগী মানুষকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিসরে হত্যা করেছিলেন বামপন্থীরা। এই ঘটনার বিচার না হওয়ায় পরবর্তীকালে কালচারাল মার্কসিস্ট শক্তিকে আরো সাহস জুগিয়েছে, মন্তব্য তাঁর। অধ্যাপক গোপাল চন্দ্র সেনের মতো এরকম ছাত্রদরদী শিক্ষা অনুরাগী মানুষ, তাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পরিসরের মধ্যে বামপন্থীরা হত্যা করেছিল 30শে ডিসেম্বর 1970, এবং তার কেউ শাস্তি পায়নি। এই যে বাস্তুতন্ত্র, এই কালচারাল মার্কসিজমের বাস্তুতন্ত্র, তারাই এই ধরনের নৃশংস ঘটনা তৈরি করে এবং তারকে চেপে রাখার জন্য কনস্পিরেসি অফ সাইলেন্স চালায়। এবং এই যে শাস্তি পেল না, সেই ঘটনার পর থেকে কিন্তু ধীরে ধীরে এই ধরনের যে কালচারাল মার্কসিস্ট ফোর্স এবং যারা এই ধরনের অস্থিরতা তৈরি করতে চায়, তাদের মনের মধ্যে সাহস জুগিয়েছে। যাদবপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে সরাসরি বামপন্থা থেকে আজাদির ডাক জিষ্ণু বসুর। তার কথায়, এই অসহিষ্ণুতা থেকে আজাদি পাওয়া উচিত, এই বামপন্থা থেকে আজাদি পাওয়া উচিত। এই বামপন্থা থেকে আজাদি পাওয়া উচিত। এখন ধীরে ধীরে প্রত্যেকটা ইউনিভার্সিটির মধ্যে স্লোগান উঠছে, রিজেক্ট মার্কসিজম, রেজিস্ট মার্কসিজম, রিভেল মার্কসিজম। শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাত নয়, এ ধরনের অশান্তির ঘটনার নেপথ্যে রয়েছে বিদেশি শক্তির মদত। বিস্ফোরক মন্তব্য আরএসএস প্রচার প্রমুখ জিষ্ণু বসুর। তিনি বলেন, কালচারাল মার্কসিজমের সঙ্গে গ্লোবাল মার্কেট ফোর্স হাত মিলিয়ে কাজ করছে এবং এই ধরনের সংগঠনগুলিকে অর্থ সাহায্য করা হচ্ছে। এই কালচারাল মার্কসিজমের যে কটা সংস্থা, সেই সংস্থাকে যারা পয়সা দিচ্ছে, যারা ফান্ড করছেন, গ্লোবাল মার্কেট ফোর্স, আমি একটা করে বড় এমএনসির নাম করে দিতে পারি, গ্লোবাল মার্কেট ফোর্স, তারাই এই কাজ করছে। তাই জন্য গ্লোবাল মার্কেট ফোর্স এই কালচারাল মার্কসিজমের সঙ্গে তারা একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে এবং তাতে বিদেশি শক্তি অবশ্যই তার মদত আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক ও শিক্ষাকর্মীদের একজোট হয়ে নুইসেন্স ভ্যালু থাকা শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান আরএসএস পূর্বাঞ্চলীয় প্রচার প্রমুখ জিষ্ণু বসুর। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং শিক্ষাকর্মী, তাদের সকলের একত্র হয়ে এই যাদের নুইসেন্স ভ্যালু আছে, যাদের ভয়ে এতকাল মানুষ চুপ করে থাকতো, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। যাদবপুর ইউনিভার্সিটির বর্তমানে যে অসহিষ্ণু পরিবেশ, তা কাটাতে উদ্যোগী হতে হবে সেখানকার ছাত্রদের, শিক্ষকদের এবং শিক্ষাকর্মীদের, মত জিষ্ণু বসুর। ক্যামেরায় জ্যাকের সঙ্গে রেশমি রিপোর্ট, ক্যালকাটা নিউজ, সল্টলেক।